বাড়ছে ইরানের পাল্টা আক্রমণ। নাগরিকদের মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ দূরত্ব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র। ইরানে ইসরায়েলের বোমাবর্ষণ, নিহত 787। ইসরায়েলি হামলায় লেবাননে হাজারো মানুষ গৃহহীন। সংঘাতে প্রাণ গেছে 6 মার্কিন সেনার। বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের। বারুদে জ্বলছে মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতে জ্বলছে পুরো মধ্যপ্রাচ্য। যুদ্ধের আগুন ছড়িয়ে পড়েছে তেহরান থেকে তেল আবিব, রিয়াদ থেকে বৈরুত, দুবাই থেকে নিকোসিয়া, সাইপ্রাস পর্যন্ত। সংঘাতের চতুর্থ দিন গতকাল ইরানের বিভিন্ন সামরিক প্রশাসনিক অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছেন মার্কিন ইসরায়েলি বাহিনী। ওমান উপসাগরে ইরানের সব যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ এখন পর্যন্ত ইরানের 787 ব্যক্তি নিহত হয়েছে। আতঙ্কের দিনরাত প্রবাসীদের, মহা ভোগান্তিতে বিমান যাত্রীরা। চলমান মধ্যপ্রাচ্য সংকটের কারণে গতকাল পর্যন্ত 4 দিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও শাহ আমানত বিমানবন্দরে 182টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে গতকাল ঢাকায় 38 এবং শাহ আমানতে 60টি ফ্লাইট বাতিল করা হয়। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ কেন বাতিল নয়? গণভোটের তফসিলের বৈধতা নিয়ে প্রশ্ন, হাইকোর্টের রুল। প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, অভিনন্দন জানিয়ে রাজধানীর বিভিন্ন সড়কে লাগানো ব্যানার, বিলবোর্ড ও বিজ্ঞাপন দ্রুত সরানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ব্যবসা শিল্প খাতে বাড়ছে উৎকণ্ঠা, বিপর্যয়ের মুখে বিশ্ব বাণিজ্য, বিকল্প জ্বালানি উৎসের খোঁজ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম জলপথ হরমুজ প্রণালী আনুষ্ঠানিকভাবে বন্ধের কথা জানিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড কপ্রস। একই সঙ্গে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, কেউ এ নিষেধাজ্ঞা অমান্য করে ওই পথে জাহাজ চালালে তাতে হামলা করা হবে। দুর্নীতির সিন্ডিকেট ভেঙে নাগরিক সেবা নিশ্চিত করব, সাক্ষাৎকারে আব্দুল সালাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসির প্রশাসক। সাবেক উপদেষ্টা আসিফের ব্যাংক হিসাব তলব। ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের দায়বদ্ধতা নিয়ে সেবা দেওয়ার আহ্বান বলেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। পুলিশ পুনর্গঠনে চাই জাপানের সহযোগিতা। পুলিশ সংস্কার ও পুনর্গঠনের জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। গতকাল সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা ইসির সঙ্গে একথা উনি বলেন। সংসদ নির্বাচনে গোপন কিছু হয়নি, নির্বাচন কমিশনার মোহাম্মদ আনারুল ইসলাম সরকার বলেছেন। স্থানীয় সরকার বিভাগের সচিব শহীদুল, দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউট হবে। জেলা স্কুল না থাকলে প্রতিষ্ঠিত করা হবে নিজস্ব প্রতিবেদক। জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশকে আলজেরিয়ার সমর্থন। ভাগ্য খুলছে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের। আরো 5 আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করে আবেদন। জবিতে সনদ তোলা, ফি জমা নিয়ে সীমাহীন ভোগান্তি। যুদ্ধ নয় শান্তি চাই শীর্ষক আলোচনায় ও বিশ্বের শান্তি কামনায় দোয়া। প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত। ভারতের সঙ্গে সম্পর্ক আরো সদৃশ্য বহুমাত্রিক করতে চায় বাংলাদেশ। এই ছিল পত্রিকার শিরোনাম। প্রতিদিন সংবাদ শুনতে চ্যানেলটি ফলো করুন।